বন্ধুরা এই দেখো আজকে বানাবো একটা বেসনের কারি রেসিপি। তা এটার নাম হচ্ছে ডুবকি কারি। তো এই দেখো আমি এখানে এই বড় হাতার 3 হাতা বেসন নিয়ে নিয়েছি এখানে। আর এখানে আছে গোটা ধনে, আর আছে আদা কুচি, রসুন কুচি না, রসুন আদাটা কুচি রেখেছি, রসুনটা ছাড়িয়ে রেখেছি খোসা। আর 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর একটু আছে এই যে নারকেল আর পেঁয়াজ কুচি। তো চলো এগুলো আগে আমি তেলে ভেজে নেব। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা কুচি আর রসুন। দিয়ে এটা একটু ভেজে নেব। দিয়ে দেবো যে গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটা দিয়েও একটু ভেজে নেব। তো আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা এক বাটি বড় একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নেব। তো আজকের প্রচণ্ড মেঘ করেছে, আর ওই জন্যে গ্যাসের ধারে একদম অন্ধকার হয়ে আছে, লাইটের আলো ঠিকঠাক আসছে না, দেখতেই পাচ্ছ তোমরা, আর বৃষ্টিও হচ্ছে। তো পেঁয়াজটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। তো দেখো আদা রসুন আর পেঁয়াজটা এরকম আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো যে কুচিয়ে রেখেছিলাম নারকেলটা, ওই নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়েও ভালো করে ভেজে নেব। তো নারকেলটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো যে গোটা ধনে রেখেছিলাম, গোটা ধনেটা দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ভেজে নেব। তো এটা দেখতে পাচ্ছ আমার এখন সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নারকেল আর গোটা ধনে। এটা এখন আমি একটু ঢেলে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সেটা তোমরা শিলেও বাটতে পারো, আমি তো মিক্সিতে বেটে নেব। তো একটু ঠান্ডা করে এটা এখন আমি বেটে নেব। তো এই যে মশলাগুলো ঠান্ডা করে আমি এই যে মিক্সি কৌটোতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা আমি ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই যে বেসনটা আমি নিয়ে নিয়েছি, এই বেসনের মধ্যে এই যে জোয়ান আমি হাত দিয়ে একটু ঘষে নিয়েছি, নিয়ে আর জোয়ানটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এটা আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। তো এই দেখো আমি একটা এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, মানে খুব পাতলা হবে না, একটু মিডিয়াম ঘনই হবে। দেখতে পাচ্ছ এরকম, এই যে খুব মোটা হলেও ভালো লাগবে না, খুব পাতলা হলেও ভালো লাগবে না, সেরকম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়েছি। তো চলো, তো কড়া গরম করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ মিক্সিতে এই যে মশলাটা এরকম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব বেটে রাখা মশলা। গ্যাসটা একটু আস্তে করে দেব। তো আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। আর 1 চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো দিয়ে দিলাম লবণ। এখন এটা ঝোলটা আমি ফুটতে দেব। তো এই দেখো আমি যে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম এই যে এরকম, তো এটা এখন আমার ঝোলটা ফুটে গেছে।
আমি এখন বেসনটা একটু একটু করে দিয়ে দেব। বেসনটা দিয়ে কিন্তু কোনো ঘা দেওয়া যাবে না। তো এরকম করে সব বেসনটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো 5 মিনিট এটা আমি একটু হতে দিয়েছি। এখন আস্তে আস্তে নেড়ে দেবো। এই দেখো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, নেড়ে দিয়েছি যাতে তলাটা না লেগে যায়। এখন দিয়ে দেবো, এখানে আমার আছে কসুরি মেথি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা ধনেপাতাও দিতে পারো। তো কসুরি মেথিটা এই যে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো। তো এই যে আমার ডুবকি কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর এটা ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গেই খাওয়া যায়। এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি এখন নামিয়ে নেব। তো আমার এই যে ডুবকি কারি রেসিপিটা এই যে রেডি। বেসনের দেখো কেমন হয়েছে। তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভাত, রুটি সকলের সঙ্গেই খেতে পারবে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে বেসনের ডুবকি কারি। তা এটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর কেমন হয়েছে ডুবকি কারি রেসিপিটা আমাকে একবার জানিও। আর তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো টাটা বন্ধুরা।